ফার্স্ট অফ অল আমরা কি বলছি সাবজেক্ট, আই সাবজেক্ট, তারপর কি বলছি ভার্ব। এখন হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে মেইন ভার্বের উপরে নির্ভর করে ডু ডাস ডিড নিয়ে একটা কোশ্চেন করতে হবে। আচ্ছা, যেহেতু এখানে হেল্পিং ভার্ব নাই, গো হচ্ছে মেইন ভার্ব, তাহলে আমাদের ডু ডাস ডিড এই তিনটা থেকে একটা নিতে হবে। আচ্ছা, আই গো, এখন গো হচ্ছে ভার্বের বেস ফর্মে আসে। যদি ভার্বের বেস ফর্মে থাকে তাহলে ডু, ভার্বের বেস ফর্মে থাকে কি ডু। ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে ডাস, আর ভার্বটা যদি ভি2 তে থাকে তাহলে ডিড। আই রিপিট ইট, ভার্বটা যদি বেস ফর্মে থাকে তাহলে ডু নিব, ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাস নিব। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এস বাই এস, এখানে এস বাই এস। আর ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, ভি2 তে থাকে, তাহলে ডিড নিব। যেহেতু এখানে গো ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে এবং বেস ফর্মে আছে, তাহলে আমরা ডু নিলাম। আই গো টু স্কুল, দ্য স্টেটমেন্ট ইজ পজিটিভ, আমাদেরকে নেগেটিভ করতে হবে, তাহলে ডোন্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে ডোন্ট আই।